ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই গরমে দুধ এবং কলা, খেজুর সবই শরীরের পক্ষে উপকারী, তাই আমি আজকে বানালাম চটপট বানানো যায় এরকম কোনো রেসিপি। প্যানকেক বানালাম। এর উপরে একটু মধু, হানি ছড়িয়ে দিচ্ছি, তাতে খুব ভালো লাগবে খেতে। আমি সুজয়াস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা বাড়িতে বানাবেন, এরকম প্যানকেক বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। এবং এই কলা তো শরীরের পক্ষে সত্যিই খুব উপকারী। কলা দিয়ে, দুধ দিয়ে প্যানকেক আমার রেডি। চলুন কী করে বানাই সেটাই আমি দেখব। দেখা যাক, শুরু করা যাক। বিকেলের নাস্তায় বা জলখাবারে যদি সেরকম কিছু করতে না ইচ্ছে করে, তাহলে বানিয়ে নেওয়া যায় প্যানকেক। তার জন্য লাগবে কলা, খেজুর এবং দুধ, আর লাগবে ময়দা। এখানে আমি বলে রাখি, খেজুরগুলোকে আমি জলে ভিজিয়ে কেটে বিচি বের করে জলে ভিজিয়ে রাখলাম। আরেকটা জিনিস আমি জানাতে চাই, আমরা সাধারণত কলা এরকমই পরিষ্কার আমাদের খেতে ভালো লাগে, কিন্তু জানবেন এই ধরনের খোসাওয়ালা কলার থেকে ডক্টরদের অ্যাডভাইস যে এই ধরনের কলা খোসা কালো হয়ে গেছে, সেই কলাই কিন্তু শরীরের পক্ষে উপকারী। আমি সেই কলাটা দিয়েই আজকে বানাবো প্যানকেক। এরকম কালো খোসাওয়ালা সেই কলাটাই আমি নেব, কারণ এই কলাগুলো কিন্তু আমাদের দেখতে হয়তো খারাপ লাগে, কিন্তু এই কলাই শরীরের পক্ষে সবথেকে উপকারী। আমি দুটো কলা নেব, দুটো কলাতেই আমার হয়ে যাবে। এই কলাটাকে আমি এভাবে এটাকে ম্যাশার দিয়ে এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। এবং যে খেজুরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেই খেজুরগুলো আমি দেব। খেজুরের জলটাও আমার কাজে লাগবে এটাকে মিক্সিতে পেস্ট করার জন্য। এবার দেব 2 চামচ ময়দা। এবার এর মধ্যে দুধ দেখে নিতে হবে কতটা চিনি লাগতে পারে না, এটা আমাদের বুঝে নিতে হবে। এবার এটাকে আমরা মিক্সির জারে ঢালবো, ঢেলে এটাকে পেস্ট করব। আমাদের মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। এবার এর মধ্যে দেব একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর একটু এলাচের গুঁড়ো, আর একটু দারচিনি। এটা দিয়ে মেশাতে হবে। প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নেব। তাওয়াটা গরম হলে, ননস্টিকে করছি, আপনাদের কাছে যেরকম আছে করতে পারেন, উঠে আসবে, কোনো ভয় নেই। এইভাবে আমি একটা একটা করে 1 চামচ করে দিয়ে দেবো। একসাথে অনেকগুলোই আপনার হয়ে যাবে। একটা তাওয়ার মধ্যে প্রায় আপনার 3টে একসাথে হয়ে যাবে। এইভাবে আপনি প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে একবার হলেও বানাবেন, খুব চটপট হয়ে যায়, বাচ্চারা ভীষণ ভালোবাসে, এবং হেলদি একটা জলখাবার, মিষ্টি মিষ্টি বাড়িতে বানাবেন, এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কিছুক্ষণ এভাবে রাখতে হবে। ওপরে যদি আপনার দরকার হয় একটা ঢাকা দিতে পারেন, না দিলেও এটা হয়ে যাবে। ওপরটা এইরকমভাবে জালি জালি হয়ে যাবে, তখনই বুঝবেন যে এটি কমপ্লিট। এবারে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে 1-2 সেকেন্ড রাখবো, এবং চারিদিকে আপনার যদি মনে হয় একটু তেল বা সাদা তেল বা ঘি ছড়িয়ে দিতে পারেন, বা বাটার। কলা, দুধ সবই শরীরের পক্ষে ভীষণ ভালো। বাচ্চাদের জন্য একটি উপযুক্ত জলখাবার এটি বলা যায়। বড়রাও এটা খুব, যেহেতু মিষ্টি সেহেতু সবার খুব প্রিয় খাবারটি খেয়ে নেয়, এবং চটপট মোলায়েম সফট হয়। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর চটপট বানানো যায় এরকম রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি বাড়িতে সবাইকে খাওয়াতে পারবেন করে।
বাচ্চা থেকে বুড়ো সবাই এ ধরনের মিষ্টি মিষ্টি জিনিস কখনো কখনো ভালো লাগে। সবসময় নোনতা জলখাবারের সাথে পাশে যদি একটা এরকম থাকে তাহলে খুবই ভালো হয়। এবারে হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি সবই করে নেব এবং সার্ভ করব। এইভাবে সমস্ত প্যানকেক আমার রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।